বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জগৎ উদ্ধার কর্তা পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। ঠাকুরবাড়ির সকলের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই। এবং উপস্থিত যারা শুনছেন বা শুনবেন সকলকেই আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু জানাই। কারণ আমি এই এই যে আলোচনা যা আমি করার চেষ্টা করছি ইষ্টপ্রসঙ্গ, সেইগুলো আমি অনলাইন হোক বা আগে যেখানে সৎসঙ্গ হতো সেই ঋত্বিক দেবতাদের হোক বা দাদা মায়েদের থেকেই হোক, বিভিন্ন আলোচনা পত্রিকা পড়ে আমি নিজে অনুপ্রাণিত হয়ে আনন্দ পেয়েছি। সেই আনন্দ আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি ভুল টুল হয় মাফ করে দিবেন। তো আজ সেই মহামারী, অতি মহামারী উপস্থিত হয়েছে, সেই 100 বছর পরে পরে হয়ে থাকে, যখন পৃথিবীতে এই গ্লানি বা অবক্ষয়, সেই মানুষের সম্মান থাকে না, সে এবং সেই গ্লানির জন্যই ধর্মের যখনই গ্লানি হয়ে পড়ে, অন্ধকার নেমে আসে পৃথিবীতে, তখনই যুগে যুগে সেই পরম প্রেমময় দয়ালকে আসতে হয়, এসেছেন আগে। তো আজ এই চারিদিকে দেখি রিক্ত তিক্ত প্রাণের ভয় কোভিডের জন্য। প্রিয়জন কেমন করে দূরে চলে যাচ্ছে, শেষ মুহূর্তে সে দেখাও হয় না, যে এত কাছে থাকে। সেই যে ভয় বেদনা বিধুর জীবন মানুষের। তো তো আমরা কিন্তু দীক্ষা নিয়ে সেই ভয়টা নেই। আমরা অনলাইনে প্রত্যেকদিন এই ঠাকুরের সম্বন্ধে সেই 1-1.5 ঘন্টা বসে নানা আলোচনা, গান এবং নানান ধরনের সেই দিব্য জীবনের আলোচনার মধ্যে আমাদের মনটা থাকাতে আমরা সেই নামের বর্ম বা ঠাকুরের নামে দিয়ে আমরা যুক্ত হয়ে আছি। তো দেখি আমরা যে অনেকেই মোবাইল চালাতেও জানে না, নেট জানে না, কিন্তু কারোর ধারা বা শিখে ঠিকই সেই সময়টা সেই বসে পড়ে আলোচনা শোনার জন্য, এবং সেই গান বা বিভিন্ন সেই অগাধ আনন্দ শুনে মশগুল হয়ে থাকেন, এবং অনেক জ্ঞানের ভাণ্ডারও পরিপূর্ণ হয়। আমরা তো অনেক কিছু জানিই না ঠাকুরের দিব্য জীবন সম্পর্কে। তো সেই বিভিন্ন দেশ বিদেশ থেকে সেই শ্রদ্ধেয় দাদারা, ঋত্বিক দাদারা, সেই জ্ঞানী গুণী বিজ্ঞজন সেই অনলাইনে আসছেন, এবং আমরা শুনে শুনে যেভাবে বলছেন যে মনে হয় আমরা সেই সেই শ্রী শ্রী বদ্দার সামনে বা শ্রী শ্রী ঠাকুরের সামনে বা সেই শ্রী শ্রী আচার্যদের সামনে এই বসে আছি, ঘরে নয়, মনে হয় মন্দিরে বসে ওনাদের সামনেই বসে আছি। তো এতে এইও একটা মহামিলনের মতন হচ্ছে। আমরা ভিডিওর দ্বারা সবার চেহারা দেখতে পাচ্ছি, এবং এতে আমাদের প্রতিটি ব্যক্তি সত্তায় জীবন বৃদ্ধি হচ্ছে এবং আনন্দও সবাই পাচ্ছে। তো শ্রী শ্রী ঠাকুরের প্রতিও, শ্রী শ্রী বদ্দার প্রতিও, শ্রী শ্রী দাদার প্রতিও সহজেই একটা গভীর টান বাড়ছে। ঘর সংসার পরিবেশ দেশ বিদেশে সকলেই এই অনলাইনে যে আছে বলছেন, তো মনে হয় যে আমরা সেই দাদাদের চরণতলে বসে আছি। তো এতে মহা উল্লসিত হচ্ছি। তো যাই হোক, অপুরন্ত আনন্দ উদ্দীপনায় আমাদের দিন কাটছে। তো এই জন্য নতুন টেকনোলজিকে ধন্যবাদ। হ্যাঁ, আর না হলে তো আমরাও সেই চিন্তা করতে করতে মাথাটা প্রবলেম হয়ে যেত। যাই হোক, তো এখানে আমি সদ্য শ্রী খগেশচন্দ্র দা যে আলোকপাত করেছিলেন সেটা সম্বন্ধে আমি কিছু বলার চেষ্টা করছি। সেটাই তো উনি বলছেন যে শ্রীমদ্ ভাগবতে আছে, আচার্য বা গুরু আমি একই বস্তু, ইহাই জানিও, সেখানে লেখা আছে। তো মানুষের দেহধারী বলিয়া গুরুকে অবজ্ঞা করিও না, গুরু সর্বদেবময়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলিয়াছেন, গুরুই ভগবানের সাকার মূর্তি, আর তিনি অখণ্ড। শ্রী ভগবানই গুরুরূপে ধরাধামে প্রকট হইয়া জীবকে উদ্ধার করেন। গুরু ও ভগবানের একই তত্ত্ব, পৃথক পৃথক প্রকাশ মাত্র। গুরুর তাত্ত্বিক রূপ এবং সেই গুরুর তাত্ত্বিক স্বরূপ যিনি উপলব্ধি করিয়াছেন, তিনি নিজের গুরু ও অন্যের গুরুর মধ্যে কোনো বিভেদ দেখিতে পান না। একই নিত্য সর্বজান্তা
সর্ব অন্তর্যামী, সংসার বন্ধ স্থিতি মুখ হেতু। তো গুরুরূপী পুরুষ বিভিন্ন দেহ ভাব ও উপাধি অবলম্বন পূর্বক বিভিন্ন স্থানীয় কালে বিভিন্ন প্রকার সাধ্য সাধন উপদেশ দ্বারা বিভিন্ন প্রকৃতি বিশিষ্ট ধর্মাত্ম দিগের প্রতি কৃপাবর্ষণ করিয়া থাকেন। বিভিন্ন দেহে গুরু শক্তির প্রকাশের তারতম্য লক্ষিত হইলেও মূলত উহা একই বস্তুর বিভিন্ন প্রকাশ মাত্র। একই ব্রহ্মবস্তু বিভিন্ন রূপ শক্তির প্রকাশ লইয়া বিভিন্ন মূর্তিতে গুরুরূপে লোকশিক্ষার জন্য এই জগতে বিচরণ করিয়া থাকেন। গুরুকে আচার্য বলা যায়, যিনি স্বয়ং ধর্ম আচরণ করিয়া জীবের তদনুরূপ শিক্ষা দিয়া থাকেন, তিনি আচার্য শব্দবাক্য। নিজে আচরণ না করিয়া কেবলমাত্র মৌখিক উপদেশে দানে শিক্ষা দেওয়া সম্ভব নয়। তাই আচার্য স্বয়ং ধর্ম আচরণ করিয়া লোক শিক্ষার জন্য আদর্শ স্থাপন করেন। আচার্য ব্যবহারিকভাবে মনুষ্যচিত্ত কর্মপরায়ণ মনুষ্য দেহধারী ব্যক্তিবিশেষ হইলেও গুরুভাবে তিনি মানবদেহে আবির্ভূত সর্বজান্তা এবং অন্তর্যামী বিদ্যাশক্তি বিলাসী ভগবান। আমাদের দেশে এককালে কুলগুরু প্রথা খুব বিস্তার লাভ করিয়াছিল। কুলগুরু বলিতে সাধারণত এক একটি কুল বা বংশের জন্য এক একটি নির্দিষ্ট গুরু বা তৎ বংশাবলীকে বুঝাইত। সেই গুরু আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন হন নাই হন, তাহার নিকট হইতে দীক্ষা গ্রহণ করিবার কথা ছিল। কুলগুরু যদি তত্ত্বজ্ঞ না হন তবে তিনি গুরু হইবার উপযুক্ত নহেন। সুতরাং ওই গুরুর নিকট দীক্ষা গ্রহণ করা নিরর্থক বা মূঢ়তা ভিন্ন আর কিছু নহে। তত্ত্বজ্ঞ পুরুষ ভিন্ন অন্য কেহ গুরু হইতে পারে না, কারণ তিনি স্বয়ং ভগবানকে জানিতেই পারেন নাই। তিনি অপরকে কি করিয়া জানাইবেন? এক অন্ধ অপরকে অন্ধকে পথ দেখাইতে পারে না। ওই চেষ্টা করিলে উভয়ে গর্তে পড়িয়াই প্রাণ হারাবে। তো দীক্ষা গ্রহণের জন্য যাহাদের প্রাণে আকাঙ্ক্ষা জাগিয়াছে তাহারা এখন তত্ত্বজ্ঞ গুরু সন্ধান করিয়াই থাকেন। কুলগুরুর কথাটা কোথা হইতে আসিল অনুসন্ধান করিলে দেখা যায় উহা প্রথমত ব্রহ্ম গুরু অর্থে ব্যবহৃত হইত। ব্রহ্ম গণকে কৌল বলা হতো। কৌল শব্দ হইতে অপভ্রংশ ক্রমে কুল শব্দটি আসিয়াছে ও উহার তাৎপর্য অবনতি ঘটাইয়া ক্রমে কুলগুরু হইতে বংশগুরু বুঝাইয়াছে। তো গুরু ত্যাগ মহাপাপ, এই কথা স্মরণ করিয়া এখনো কেহ কেহ মনে করেন কুলগুরু বা বংশগুরুকে ত্যাগ করিয়া অন্য গুরু গ্রহণ করিলে মহাপাপ ভাগী হইতে হইবে। তো কুলগুরু যদি তত্ত্বজ্ঞ হন তবে তাহাকে ত্যাগ করিবার কোনো প্রয়োজন নাই, কিন্তু যদি তিনি তাহা না হন তবে তিনি গুরুপদবাচ্য নহেন। সুতরাং তাহাকে গুরুপদে বরণ করা অকর্তব্য। অজ্ঞানবশত ঐরূপ গুরু গ্রহণ করিলে তদন্তর তত্ত্বজ্ঞ গুরুর নিকট হইতে দীক্ষা গ্রহণ করিতে কোনো দোষ নাই, বরং তাহা না করাই দূষণীয়। প্রকৃত প্রস্তাবে অতত্ত্বজ্ঞ কুলগুরু গুরুপদ বাচ্যই নহেন। সুতরাং তাহাকে ত্যাগ করিলে উহা গুরুত্যাগ নামে অভিহিত হইতে পারে না ও তন্নিবন্ধন কোনরূপ পাপভাগী হইবারও প্রশ্ন হইতে পারে না। তো এখানে আরো বলেছেন ঠাকুর যে গুরু তত্ত্বজ্ঞ বা তত্ত্বদ্রষ্টা হওয়া আবশ্যক। শাস্ত্রজ্ঞ পণ্ডিত বাচক জ্ঞানের অধিকারী তিনি যদি দ্রষ্টা না হন তবে গুরু হইতে পারেন না। দ্রষ্টাদের মধ্যে স্তরভেদ আছে। তিনি যত উচ্চতরে আরোহণ করিয়াছেন তিনি তত বেশি জ্ঞান ও প্রেমের অধিকারী। তিনি পিণ্ডদেশ অতিক্রম করিয়া ব্রহ্মাণ্ডের জ্ঞান লাভ করিয়াছেন। তিনি গুরুপদে এবং গুরুপদ বাচ্যই বটেন। তিনি ব্রহ্মাণ্ডের মায়ার পরিধির মধ্যে অবস্থিত। তিনি ব্রহ্মাণ্ডকে অতিক্রম করিয়া মায়ার গণ্ডির ঊর্ধ্বে চৈতন্য দেশে পৌঁছিয়াছেন ও তথাকার ভেদ অবগত হইয়াছেন, তাকেই সদ্গুরু বলা হয়। তো এখানে আলোচনায় এক দাদা বলেছেন যে তার জীবনের ঘটনা, উনার মায়ের কথা বলছেন যে ওনারা অবস্থা খুবই আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। তাই এই আর্থিক সঙ্গীন অবস্থা খারাপ থাকার জন্য ওনার বাবাকে কাজের সন্ধানে বাইরেই যেতে হতো। বাড়িতে উনার মা আরো 2 ভাই 2 বোন দাদু থাকতেন। তো বৈশাখ মাসের প্রচন্ড গরম দিনে প্রচন্ড গরম থাকার জন্য তো ওনার মা ওনার 2 ভাইকে 2জনকে খাটের উপরে শুয়েছেন, উনি ফ্যানের নিচে শুয়েছিলেন। তো হঠাৎ ওনার ছোট ভাইটি কেঁদে উঠে দেখে ওনার মা উঠে গিয়ে ভাইয়ের পাশে বসতেই আচমকা সেই সিলিং ফ্যানটি ঘুরতে ঘুরতে মেঝে পড়লো যেখানে ওনার মা শুয়েছিলেন।
তো উনি বলছেন ওনারা ইষ্টিভীতি মানে করেন সেই জন্য, এবং ঠাকুরের নাম প্রার্থনা দুই বেলা করে থাকেন, ভোগও দিয়ে থাকেন, সেই জন্যই পাখাটা অল্পের জন্য আশ্চর্যের বিষয় যে ওনার মা ওই সময় যদি না সরতেন তাহলে ওনার মার গায়ে পড়তো। সেই পরম প্রেমময় যে বিধান অনুযায়ী সঠিকভাবে ইষ্টিভীতি করলে ঠিক 30 দিনে বিধিমতো ইষ্টিভীতির অর্ঘ্য পাঠিয়ে দিলে জীবনে নানা আপদ বিপদের কবল থেকে জীবন সর্বদা রক্ষা পায়, এটি তিনি বাস্তব সত্য বুঝেছেন। তো জীবন যদি যায় রে তোর ইষ্টিভীতি ছাড়িস না, ধর্ম তো কাম মুখের ওই নিশানা ভুলিস না। দীক্ষা নিলে জানিস বলে ইষ্টিভীতি করতে হয়, ইষ্টিভীতি বিহীন দীক্ষা কভু কি রে চতন রয়। তো এই কত এরকম মর্মান্তিক ঘটনা জীবনে অনেকের ঘটে, অতি ভয়ঙ্কর নির্মম হয়। তো একমাত্র প্রভু রসের দয়াতেই সেই বেঁচে যাওয়া যায়, এরকমই অনেক বাস্তব প্রমাণ আমরা অনেকের মুখের থেকে শুনে থাকি, বিভিন্ন আলোচনা হয় সৎসঙ্গগুলোতে। তো জয় গুরু, আপনাদের জীবন সুস্থ হোক, ইষ্টমুখী হয়ে জয় গুরু। তো এটা আমার করোনাকালের যখন হয়েছিল করোনা, সেই পিরিয়ডের এই অডিও করা। আমি আর এখান থেকে কিছু কাটছাট করে নেই, সে পুরোটাই দিয়ে দিয়েছি, কেননা কাটছাট করতে গেলে অনেকটা বাদ যাবে, তখন বোঝা যাবে না ঠিক মতো ঠাকুর কী বলেছিলেন। তো সেগুলো আমি বিভিন্ন আলোচনা বিভিন্ন দাদাদের মুখের থেকে শুনে আমি এখানে অডিও করেছিলাম। তো শুনবেন, ভালো লাগবে অনেক। এবং যদি আপনাদের এইটা শুনে আপনাদের হয় ভালো লাগে, তাহলে আমার এই প্রয়াসটা সাফল্য হবে। আবার জয় গুরু বলছি, সবাই ভালো থাকেন।